এই স্বপ্নটা নিজের মধ্যে সেট করেন, তাহলে আপনার মধ্য দিয়েও ইসলাম একটা খেদমত পাবে ইনশাআল্লাহ। সবাই লেকচারার হবে না, কেউ হয়তো বই লিখবে, কেউ হয়তো ইসলামের জন্য গাইবে, ইসলামের জন্য কবিতা লিখবে, ইসলামের জন্য ইকোনমিক কোনো প্রজেক্ট লঞ্চ করবে, ইসলামের জন্য পলিটিক্যাল সেকশনে দুর্নীতি কমাই দিবে, ইসলামের জন্য হয়তো কেউ কনস্ট্রাকশনাল রেভলিউশনের কাজ করবে, ইসলামের জন্য ন্যাশনকে এগিয়ে নিবে। এমনকি ইসলামের জন্য নাম্বার স্বপ্নের সাথে সাথে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্যটা কি? এই লক্ষ্য নিয়ে কথা বলতেই শুরু করেছে। লক্ষ্যটা হবে পরকাল। লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, জান্নাত। লক্ষ্য কি? জান্নাত। এই লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি আল্লাহর পথে আপনাকে গালি খেতে হয়, সমালোচনা শুনতে হয়, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয়, দেখবেন আপনি মন থেকে সুকুন, শান্তি ফিল করছেন। এই পথে যদি হোঁচট খেয়ে পড়েও যান, শান্তি লাগবে, ভালো লাগবে যে আমি আল্লাহর জন্য করেছি, আল্লাহ আমাকে এটার আজর দিবে। মানুষ আমাকে অনেক ভালো বলছে, এর মানে এই নয় যে আমি জান্নাত পেয়ে গেছি। আবার মানুষ আমাকে ছিছি করছে, এর মানে এই নয় যে আমি জাহান্নামে চলে গেছি। প্রকৃত ভালো আর মন্দের মানদণ্ড আল্লাহ ফিক্স করবেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, জান্নাতে ঢোকাবেন, একমাত্র তারাই সফল, আর কেউ সফল নয়। আমি বলি এই আয়াত হচ্ছে, দিস আয়াত ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস। এই আয়াত হচ্ছে সাফল্যের সংজ্ঞা। এই যে সাফল্য সাফল্য বলি আমরা, বাবা তোমাকে সফল হতে হবে, মা তোমাকে সফল হতে হবে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কি? দিস আয়াত, এই আয়াত সূরা আলে ইমরান ভার্স নাম্বার 185, 185 নম্বর আয়াত সূরা আলে ইমরান। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, সাফল্যের সংজ্ঞা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে কাল কিয়ামতের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, বাস সে ব্যক্তি সফল, আর কেউ সফল। এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে, ফেরাউন এবং নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মঙ্গলরা চলে গেছে, আলেকজান্ডার দ্য গ্রেট এর আমল ছিল, হ্যাঁ, কত বড় বড় হিস্ট্রি চলছে, রোমকরা ছিল।